মাত্র কয়েকদিন বাকি এবং ঈদুল আজহাকে সামনে রেখেই কিন্তু গরুর বাজার জমেছে এবং আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে মার্কেটের বা শপিং মহলের অবস্থা কী। ঠিক একইভাবে আজকে আমরা ঐতিহ্যবাহী জিন্দাবাজারের ব্লু ওয়াটার শপিং সিটির দ্বিতীয় তলায় আছি। আমরা এই দ্বিতীয় তলা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এবারের কোরবানির ঈদে কি পরিমাণ ব্যবসা হচ্ছে বা হবে এই বিষয় নিয়ে। তবে আপনারা জানেন যে সিলেট দুর্যোগের কারণে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত। বন্যার পানি 2022-এ যে বন্যার পানি এসেছে সেটা কিন্তু ইতিহাস হয়ে গেছে নতুন করে, সেটা কখনো মানুষ বলতে পারবে না। তাই আমরা আশা করব আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের জিন্দাবাজারের ব্লু ওয়াটার শপিং সিটির দ্বিতীয় তলা থেকে মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি, সেটা জানুন। আস্তে আস্তে এখানে আছে রূপসী শাড়িঘর। আমরা তাদের কাছ থেকে একটু জেনে নেব যে আসলে এখনকার ব্যবসার অবস্থা এবং পরিস্থিতি কী। এবং যদিও রমজানের ঈদে সেটা ব্যবসাটা অনেক ভালো হয়, কিন্তু এবারের ঈদে কেমন হয়েছে সেটা আসলে আমরা জানার জন্যই কিন্তু আপনাদেরকে নিয়ে আসছি সিলেটের ব্লু ওয়াটার শপিং সিটিতে। তো ব্লু ওয়াটার শপিং সিটির যে রূপসী শাড়িঘর যেটা আছে, রূপসী শাড়িঘরে কিন্তু সবসময় কিন্তু তাদের নিউ কালেকশনগুলো থাকে এবং নিত্য নতুন কালেকশন থাকে। আমরা একটু দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে একটু কথা বলে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমরা শেষ করে নেব যে এবারের ঈদের শপিং কেমন চলছে এই বিষয়গুলো। ভাই একটু মাথা দেই বনি থোড়া মাতি লৌকা ভালো আসুন তো না ভাই মাত্রা নাই। কিতা অবস্থা আপনার ঈদর আমেজ আছে তো আর ঈদর বাজার কিনা চলে? জি আসসালামু আলাইকুম ভাই। ঈদর বাজার তো হইলগিয়া এখন নাই, কারণ ঈদর যে এখন তো হইলগিয়া ভাই বন্যা এমন পরিস্থিতি, কারণ এই পরিস্থিতি সামাল দেওয়া খুব মানে টাফ হইয়া দাঁড়াইছে। আমরা ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, মানে এটা মানে চিন্তা করার মতো নাই। আমরা এরকম চিন্তাও করছিলাম না। এখন এই যে আপনার বন্যাটা সিলের যে বন্যাটা হয়েছে, এটা খাবার করতে করতে অ্যাটলিস্ট 3 মাস 4 মাস সময় লাগবো। এতে গিয়া ব্যবসার এছাড়া আর উন্নত হওয়ার দিকে আমার মনে হয় না যে হইব করে। আমরা তো হইল গিয়া এলাকার যে মানে পরিস্থিতি, এই পরিস্থিতি গিয়া এই ব্যবসার তুলনায় কিচ্ছু না ভাই। এটা তো আজকে দেখরা খালি এমনি কাস্টমার, কিন্তু কাস্টমারও নাই মার্কেটও। ওই হিসাবে গিয়া এবার মানে শাড়ি ব্যবসা টোটালি নাই। আছে টুকটাক দরকা আপনার আনরেডি রেডি, ওগুলো একটু বেশি। যে ব্যবসা হয় এরকম ব্যবসা আছে? জি না জি না, নরমালি হচ্ছে নর্মাল মানে এরকম ব্যবসা হয়। মানে এই ঈদে মানে একদম ব্যবসার আশা করাই যায় না। জি না জি না। তার কারণ হচ্ছে এই যে বন্যার দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত মানুষ, এটা পুষিয়ে উঠতে গেলে এই ব্যবসা বাণিজ্য একটু ডাউন হবে। আরো 6 মাস 6 মাস লাগবে। জি। এরপরেও মানে এই মানে ইয়েটা খাবার হচ্ছে কিনা এটা মানে পরবর্তীতে দেখা যাবে আপনার। তো আমরা রূপসী শাড়িঘর তো ঐতিহ্যবাহী একটা ব্যবসা প্রতিষ্ঠান, আপনাদের আরও 2-1টি শাখা আছে। তো আপনাদের পক্ষ থেকে কি বক্তব্য রয়েছে দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদের উদ্দেশ্যে? আমরার বক্তব্য হইলো বাইরের যারা ফরেনার আছে, এরা হইল গিয়া বন্যার্থ মানুষের যারা ক্ষয়ক্ষতি হয়েছে এরা একটু সাহায্য করুক। কাপড় চুপড় তো হইল গিয়া এগুলো হইল গিয়া মানে আপনার হইল গিয়া প্রফেশনাল কিচ্ছু নাই। এগুলা আপনার যদি সামর্থ্য থাকে তাইলে কিনতা। আমার বক্তব্য হইল যে ওটাও যে বন্যার্থদের মাঝে সাহায্য করুক। আপনি এমনি হইল গিয়া কুরবানি দিতা ফার্স্টটা দেওয়ার চেয়ে একটা দেউকা, ফার্স্টটা টাকা হইল গিয়া বন্যার্থদের মাঝে সাহায্য করুক। যারা বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে তারা একটু বাড়িঘর বানানিতে একটু হেল্প করুকা, ওটাও আমার উদ্দেশ্য আপনার। কারণ আমরাও চাই যে মানে যে আমরা যে কাস্টমারগুলা রেগুলার যে কাস্টমারগুলো আছে এগুলা যারা সামর্থ্য আছে বিত্তবান আছে এরাও সাহায্য করার আল্লাহ তৌফিক দৌকা তারারে। আমরাও যতটুকু পারি, আমরা গত কয়েকদিন আগেও সুনামগঞ্জ গোয়াইনঘাট আবার 2 জায়গা তুললে গিয়ে আমরা মার্কেটের পক্ষ থাকি ব্যবসায়ী সমিতির পক্ষ থাকি 2 জায়গা তুললে গিয়ে ত্রাণ দেওয়া হয়েছে। এরপরে আমরা কাস্টমারের উদ্দেশ্য আমরা কইরাম যে এবার কাপড় চোপড় হয়তো কম কিনিয়েও আপনারা বন্যার্থদের মাঝে সাহায্য করুক। আমার ও মানে ইয়েটাও থাকবো। আমরা যারা কাস্টমার আছে আর কাস্টমার গেছে ও আবদারটাও আমার থাকবো। যারা বাইরে আছে এরা গেছে ও আবদারটা থাকুক আপনার। পবিত্র ঈদুল আজহা আর মাত্র কয়েকদিন পরে, তবে এই ঈদুল আজহাকে আসলে বরণ করে নিতে পারছেন না সচেতন মহল বা সচেতন মানুষ। প্রত্যেকেই চাচ্ছেন যে অসহায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার লক্ষ্যে যেন আমাদের প্রত্যেকের হাতকে প্রসারিত করি, সেই প্রত্যাশা। আজকে রূপসী শাড়িঘর ব্লু ওয়াটারের দ্বিতীয় তলা থেকে যে কথাগুলো জানলাম বা বুঝলাম, তাদের একটাই দাবি যে কাপড় আপনারা কিনতে পারবেন, সময় আছে, কিন্তু মানুষের যে ক্ষয়ক্ষতি হচ্ছে বন্যা পরবর্তী সময়ে যে মানুষের ঘর বাড়ি নষ্ট হয়েছে, সেই মানুষগুলো ঘর বাড়িতে থাকতে হলে নগদ অর্থ এবং দ্রুত প্রয়োজন।
প্রয়োজন, আপনারা সেদিকে লক্ষ্য করার জন্য এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আছি ব্লুয়াটারের ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু ব্যবসার আশা করছেন না। তারা আশা করছেন যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো যেন কোনোভাবে এই ক্ষতি থেকে তারা ঘুরে দাঁড়াতে পারে, সেই চিন্তা ভাবনা করছেন। তবে বাস্তবতা হলো এটাই যে কাস্টমার অন্য অন্য বছরের তুলনায় অনেকটা কম আছে। তেমন কাস্টমার দেখা যাচ্ছে না মার্কেটগুলোতে। আমরা স্বাভাবিকত যেই মানুষগুলো থাকে মার্কেটে সেই মানুষগুলোও নাই। ভাই কিতা অবস্থা ব্যবসার? ব্যবসার বলতে ঈদের কোনো আমেজ নাই? না, ঈদের আমেজ নাই, পুরোপুরি ব্যবসা উৎসাহ নাই। কম। কারণ কিতা? বন্যার কারণে কম, অনেক কম। বন্যার কারণে জি। মানে নর্মালি যে ব্যবসা হইতো এই ব্যবসাও নাই? না, যেরকম আশা করা গেছে আর কি ওর দেখো না। দেখো না, এটার কারণ হচ্ছে কি বন্যার পানি। জি। এই বন্যার পানি আসার কারণেই কিন্তু আসলে ব্যবসা প্রতিষ্ঠান বা যে যেখানে আছেন সবাই কিন্তু নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত রয়েছেন। আমরা আজকে আছি ব্লুয়াটারের দ্বিতীয় তলায়। আমরা দ্বিতীয় তলা থেকে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করছি। আজনবী, মনে রেখো শাড়িঘর এবং আজনবী। আমরা গতকালকে গিয়েছিলাম আলহামরা সিটি সেন্টারে এবং সেখানে মনে রেখো শাড়িঘরের কিছু ভিডিও বা কথা শুনেছিলাম। ঠিক তাদের আরেকটি শাখা আজকে ব্লুয়াটারের দ্বিতীয় তলায়। চাচা ভালো আছেন আপনি? জি জি। কিতা অবস্থা আপনার ব্যবসা বাণিজ্যের অবস্থা কিতা? আলহামদুলিল্লাহ মোটামুটি বালা, খারাপ নাই, মোটামুটি ভালো আছে। মোটামুটি বালা। অন্য বছর থেকে একটু কম। বন্যা দুর্গত এরিয়া সিলেট ওই হিসাবে আর কি গ্রাম অঞ্চলের মানুষ সিলেট শহরের মধ্যে খুব কম আসিয়া, যার ফলে একটু কম দেখা যায়। যার ফলে একটু ব্যবসা বাণিজ্য খারাপ, আগের তুলনায় একটু খারাপ। আচ্ছা আচ্ছা। আপনার আজনবী বুরকা হাউস, এর পক্ষ থেকে দর্শকের উদ্দেশ্যে কিতা বক্তব্য আছে আপনার? দর্শকের উদ্দেশ্যে আমি ওখানে কইরাম যে মুসলমান হকলর ঈদুল আজহা একটা পবিত্র দিন। এই দিনে আমরা দুঃখ কষ্টের মধ্যে থাকলেও আমরা আল্লাহরে স্মরণ করিয়া আমরা আল্লাহর আইন কানুন যেগুলো আছে এগুলারে মানিয়া চলতাম, ঈদ করতাম, ঈদের নামাজ পড়তাম, যার তফিক আছে কুরবানি দিতা, ওই গরিব দুঃখ হলরে লইয়া চলতা। আর যারা অসহায় পানিবন্দি আছে তারারে যতটুকু পারা যায় ঈদ উপলক্ষে মুসলমান হিসাবে তার কাছে থাকা, সাহায্য সহায়তা করা আমরা লাগে প্রয়োজন। যারা বিত্তশালী মানুষ আছি তারা সবাই লইয়া ঈদ উদযাপন করা আমি আশা করি গুবালা হইব আল্লাহর হুকুম হইলে। ধন্যবাদ। প্রিয় দর্শক, মনে রেখো শাড়িঘর এবং আজনবী বুরকা হাউস, এটা হচ্ছে ব্লুয়াটার এবং মনে রেখো শাড়িঘর হচ্ছে আলহামরা শপিং সিটিতে। তাদের কয়েকটি শাখা আছে। আমরা গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম। আশা করি আজও তাদের আরেকটি শাখায় আমরা এসে গেলাম। সাসাবালা দাউগা জি না খাই মনে হয় না সমস্যা। তো আসলে ব্লুয়াটারের যে অবস্থা, আসলে কাস্টমার মুঠুই দেখা যাচ্ছে না, একদম নিরিবিলি। আর নিরিবিলি হলে কথা বলতেও ভালো লাগে না, আর কি বলবো বলার কোনো বাসাও নেই। কারণ ব্যবসায়ী যারা আছেন তাদের মন ভালো নেই। অন্যদিকে যারা কোরবানির গরুর ব্যবসায়ী আছেন তারাও কিন্তু তেমন ভালো নেই, গরু বেচা কেনা হচ্ছে না। হ্যালো হ্যালো, কও আচ্ছা কও সেই হ্যাঁ না, এই টাইমে পারতাম না রে ভাই, এখন তো কুরবানির ঈদের সময় জামাল আমার, এই টাইমে ভাড়া হইতো না, বুঝছো নি? না ভাড়া হইতো না। ওকে, যাই হোক, ব্লুয়াটারের অবস্থা আমরা তুলে দিচ্ছি আপনাদের কাছে। আপনারা যারা আছেন দেখছেন অবশ্যই বুঝতে পারছেন যে মার্কেটের অবস্থা তেমন ভালো নেই। আমরা একদম শর্ট বা ছোট্ট ভিডিওর মাধ্যমে এটা শেষ করে নেব। ভাই কিতা অবস্থা ব্যবসার মানে ভালো নাই, ঈদের ব্যবসা মোটেও বোঝা যান না, এবার স্লো। একবারে চলো। জি, তার কারণ হলো বন্যার পানি। বন্যার কারণে আচ্ছা সিলেটের তো অবস্থা খুবই খারাপ আচ্ছা। বন্যার কারণে। আসলে ব্যবসা ভালো নেই, মানে নর্মালি যে ব্যবসা হয় সেই ব্যবসা থেকেও আরও মন্দা চলছে তাদের। আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে অনেক দোকানে বা লাঞ্চ চলতেছে তাদের, তো মোটামুটি কাস্টমার দেখা যায় হালকা হালকা। এদিকে দেখো, এদিকে
কয়েকটি শাড়িঘর আছে, আমরা এগুলো দেখে আমরা বিদায় নেব। আসলে মন আমাদেরও ভালো নেই, কারণ কাস্টমার না থাকলে বা ব্যবসা বাণিজ্য না জমলে মন কিন্তু ভালো হয় না বা ভালো করা যায় না ভিডিও। তো সেদিক থেকে আমরা কিন্তু আজকের এই যে বিভিন্ন দোকান বা শপিং মহল আমরা কথা বলেছি তাদের সাথে, দুই একটি দোকানের সাথে কথা বলে আমরা বোঝানোর বা জানানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। এদিকে টেক্সটাইল জ্যাক্স জ্যাক্স আছে এদিকে, এবং এদিকে অনেক দোকানপাট আছে। চলো, তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা জ্যাক্সে আছি। অবশ্যই আপনারা দেখছেন যে এর আগেও আমরা আসছিলাম। তাদের ফিক্সড রেট করা এবং জ্যাক্সের আসলে দেশি পণ্য। আপনাদের তো দেশি পণ্য সব না? আচ্ছা, এবারের ঈদে কি অবস্থা আপনাদের? এই তো একদম কাছাকাছি চলে আসছে। ঈদের অবস্থা বেশি ভালো না, মানে ব্যবসা বাণিজ্য খারাপ। খারাপ। আপনারা কি আমদানি করেছিলেন আপনাদের মানে? জি জি, কালেকশন করছি আমরা, কিন্তু কাস্টমার নাই। নরমালি যে কাস্টমার হয় সেই কাস্টমার পাওয়া যাচ্ছে না। জি না, এই নর্মালি লেখানি। নরমালি লাগা। জি জি, মানে এই কাস্টমার না থাকার কারণটা কি? ওই দেশে যে বন্যা, এরপরে করোনা, এই সমস্ত বন্যার সব পানিতে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত এফেক্ট হয়েছে। effect হয়ে গেছে। দেশি পণ্যের উপরে মানুষের কি প্রতি আগ্রহ আছে? হ্যাঁ, আগ্রহ আছে ভালো। ভালো, আপনাদের তো পুরোই দেশি মাল। জি জি জি, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ব্লু ওয়াটারের জ্যাক্স, দেশি পণ্য কিনে হন্দন্য, এটাই তো না স্লোগান? আমরা অসংখ্য ধন্যবাদ জানাই জ্যাক্সকে, তারা যে দেশি পণ্য নিয়ে এত সুন্দর এত বড় দোকান রেখেছেন। এটা অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। তো আপনাদের এখানে তো ফিক্সড রেট বোধ হয়, ফিক্সড রেটের দোকান অনেকে খুঁজতে থাকেন বা অনেকে খোঁজেন, আপনারা খুঁজে নিন। তবে মার্কেটের অবস্থা ভালো নয়, এটাই বাস্তবতা। মার্কেট আসলে একদম স্লো চলতেছে এবং ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দাঁড়াতে হলে কিছু সময় লাগবে, কারণ আপনারা জানেন যে এই বন্যা কবলিত সিলেটের এই দুর্যোগে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা মানুষ পুষিয়ে উঠতে অনেক সময় প্রয়োজন এবং অনেক সহযোগিতারও প্রয়োজন। আপনারা গ্রাম অঞ্চলের যে বিষয়গুলো দেখেছেন, যে গ্রাম অঞ্চলের মানুষগুলো ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে পানির স্রোতের কারণে, তারা ঘুরে দাঁড়াতে পারছে না। অন্যদিকে গ্রামগঞ্জের মানুষের কাজ কাম না থাকার কারণে তারা নিজে খেয়ে বেঁচে থাকতে পারছেন না। সব মিলিয়ে কিন্তু খুবই কষ্টে আছেন। এটাই হচ্ছে বাস্তবতা। ব্যবসায়ী যারা আছেন তারাও বলছেন যে আপনারা নিজ নিজ জায়গা থেকে ক্ষতিগ্রস্ত মানুষের দিকে এগিয়ে যান, ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সহযোগিতা করুন। এই হচ্ছে আমাদের আজকের সিলেটের ব্লু ওয়াটারের অবস্থা এবং পরিস্থিতি। ঈদকে সামনে রেখে আমরা নিচে যাই। এটা হচ্ছে জুতার মার্কেট। আপনারা দেখেন যে জুতার যে মার্কেট আছে সেটা কেমন চলছে এবং কিভাবে চলছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। ব্লু ওয়াটারের যে নিচতলায় জুতার যে অবস্থা সেটা কিন্তু বিশাল একটি ব্যবস্থা, কারণ প্রচুর জুতা রয়েছে। আমরা আপনাদের সাথে কথা বলবো কিডস। যাই হোক, আমরা এখানে সবসময় দেখা যায় যে তাদের দোকানে কাস্টমার আছেন। আমরা গত ঈদেও দেখেছি, এই ঈদেও কিন্তু আমরা কাস্টমার পাচ্ছি। এবং এই ব্লু ওয়াটারের নিচতলায় কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের উন্নত মানের যে জুতাগুলো আছে সব জুতাগুলো কিন্তু পাওয়া যায়। তো এবারের ঈদকে সামনে রেখে আসলে তাদের ব্যবসা কেমন চলছে আমরা সেটা একটু জানতে চাই। ভাই কেমন আছেন? ভালো আছেন তো? আমরা তো গত রোজার ঈদে আপনাদের দোকানে ঢুকতেই পারি না কাস্টমারের জন্য। এবারের ঈদের অবস্থা কি? এবারে এটা বন্যা কবলিত কারণে এখন পর্যন্ত মনে করেন তেমন একটা জমে ওঠে নাই। তারপরে যতটুকু আছে আলহামদুলিল্লাহ, খারাপ না, মোটামুটি আমাদের মানে আশানুরূপ না, যতটুকু আশা করছি না, আশানুরূপ তো হওয়ার কথা না, যেহেতু বন্যা দুর্যোগ। হ্যাঁ হ্যাঁ, এই কারণে। আচ্ছা আচ্ছা, তো আপনার বক্তব্য, আপনার দোকানের পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে কি বক্তব্য? দেশবাসীর উদ্দেশ্যে আসলে আপনারা দোয়া করবেন আমাদের এই সিলেটে বন্যা কবলিত এলাকার মধ্যে। এরপরেও আমাদের সামনে একটা ঈদ, আর কি, এই ঈদটা যাতে সুষ্ঠুভাবে করতে পারে, এইটাই। ধন্যবাদ। বক্তব্য এটাই যে দেশবাসীর উদ্দেশ্যে বা সিলেটবাসীর উদ্দেশ্যে দেশের
বিভিন্ন জায়গা থেকে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন। এই ঈদ যেন আমরা সবাই মিলে করতে পারি, সবাইকে সহযোগিতা, একে অন্যের পক্ষ থেকে সহযোগিতা করতে পারি, সেই আশা কিন্তু প্রত্যেকেই রাখছেন, প্রত্যেক ব্যবসায়ীরা রাখছেন। ব্লু ওয়াটারের এই যে নিচের যে জুতার দোকানগুলো আছে সেগুলো মোটামুটি অনেক ভালো চলে, এবং এখানে লেডিস ব্যাগ, এই যে ব্যাগগুলো আছে এদিকে দেখো, ব্যাগগুলো আছে, এই সব মিলিয়ে কিন্তু মোটামুটি সবসময় কিন্তু একটু জমজমাট থাকে। তবে এটা ঈদের ব্যবসা না, স্বাভাবিকত তাদের যেরকম থাকার কথা ঠিক সেরকমই কিন্তু আছে এই মার্কেটটি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন অবশ্যই কিতা অবস্থা ব্যবসার? মানে ভালো নাই, বেশ না আগল্লা নরমালি যেভাবে চলে অভাবের না, ও নরমালি যেভাবে চলে ওভাবে চলে কোনো আমেজ নাই। এবার ঈদের কোনো আমেজ নাই। আর কারণ কিতা? আর কারণ তো কোয়া যান না, এগুলা বন্যা গেছে, বন্যার কারণে কত মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, ওগুলা মাধ্যমে এটাই এটা মূল কারণ। মূল কারণ। যাই হোক, আসলে মোটামুটি ব্যবসা, তাদের যে ব্যবসা হওয়ার কথা সে ধরনের ব্যবসা হচ্ছে না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এদিকে আসো। হ্যাঁ, তো এখানে ভালো আছেন তো? ব্যবসার অবস্থা কিতা? মোটামুটি বলতে ঈদের ব্যবসা না, নরমালি যে ব্যবসা? নর্মালে জেলা বলান ঈদের ব্যবসা নাই, জি না, এটা তখন বুঝলাম মানুষ নাই, মানুষ নাই, কাস্টমার কম, কাস্টমার কম, তাও যাওয়ার শুক্র আলহামদুলিল্লাহ। মানে যা আছে শুক্র আলহামদুলিল্লাহ। ভাই কিতা অবস্থা ব্যবসার? মানে মোটামুটি চলেন নি? আচ্ছা, একটু সামনে যাই। আপনারা নর্মালি যে ব্যবসা, ও ব্যবসা চলেনি না? ঈদের কোনো ব্যবসা আছে? আর বর্তমানে যে পানির কারণে অনেকটা কম, প্রতি বছর যেরকম ইলা কুরবানির ঈদের ব্যবসা হয় এরকম অনেকটা কম, বাট মোটামুটি আছে আলহামদুলিল্লাহ, খারাপ নাই, চলে বালা। মানে অন্য বছরের কুরবানির মতো অন্য না? বছরের কুরবানির মতো নাই, কারণ হচ্ছে যে বন্যা বন্যার দুর্যোগের কারণে আমার আইতে পারেন না, বা অনেক অভাবগ্রস্ত, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে কেউ মার্কেটিং করার সুযোগ পান না অনেক। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে ব্লু ওয়াটারের যে অবস্থা এবং পরিস্থিতি, আসলে বন্যার কারণে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং সেটা থেকে মানুষ ঘুরে দাঁড়াতে অনেক সময় লাগবে। ব্যবসা কিছুদিন হয়তো বা এভাবে মান্দা যাবে, পরে ধীরে ধীরে হয়তো স্বাভাবিক হতে পারে। কারণ একদম ইমিডিয়েটলি বন্যার পানি আসার কারণে কিন্তু আমাদের সিলেটের মার্কেটের যে ব্যবসাগুলো আছে এই অবস্থা দেখা দিয়েছে। শুধু শপিং মহলগুলো না, এদিকে আপনারা জানেন যে গরুর যে ব্যবসা আছে, গরুর মার্কেটগুলোও কিন্তু একদম অবস্থা শোচনীয়। ভাই অবস্থা কি দা? মাজন সব আয়ুক মাজন কয়জনই কেন? আচ্ছা, যাই হোক, কইলাম গা কিতা অবস্থা ব্যবসার? আচ্ছা, যাই হোক, আসলে তারা অনেক সময় কথা বলতে চাচ্ছেন না। এদিকে আসো, এদিকে আসো। আমরা শেষ করে দেব। কাস্টমার নাই নিবা? কেনে একবারে নাই কিতা বন্যা মাঝে তো বুঝিরা তো আপনারা আমার কাস্টমার হইব কিলা জি না বন্যা নাই ঈদের বাজার নাই একবারে। ও দেখো, সিলেটের বাজারে বা সিলেটের ব্লু ওয়াটারে ব্যবসার অবস্থা একদম জান্নাত নি না কিতা? জনতা। হ্যাঁ, কিতা অবস্থা আপনার ব্যবসা? ব্যবসা বেশি সুবিধা না, বন্যায় শেষ করে দিয়েছে, ব্যবসা তেমন সুবিধাজনক না এখন। মানে বন্যার কারণে ব্যবসা নাই? ব্যবসা নাই, মানুষের কাছে টাকা একবারে মান্দানি আপনার ব্যবসা? একবারে মান্দা। মানে নরমালি যে কাস্টমার, এই কাস্টমার আছেন নর্মালি কাস্টমারের মতোই বলা উচিত, মানে কিন্তু একটা ঈদ উপলক্ষে যেটা হওয়ার সেই ধরনের ব্যবসা নাই, কোনো আশা বা কোনো ধরনের ব্যবসা পাচ্ছেন না? না, এই ধরনের কোনো ব্যবসা নাই। এভাবে যাইব কি মনে করেন? হয়তো আর 2-3 দিন আছে। শুক্রবারে খোলা নেই আপনার? হয় শুক্রবারে আমরা খোলা। ঈদ উপলক্ষে শুক্রবারে মার্কেট খোলা থাকলেও কাস্টমারের তেমন আনাগোনা দেখা যায়নি, কাস্টমার খুবই কম। আর এটা শুধু শপিং মহলে না, আমরা গরুর বাজারও দেখেছি গরুর বেচাকেনা কম এবং কাস্টমার খুবই কম রয়েছেন। তো যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে সিলেটের শপিং মহলের অবস্থাগুলো আপনাদেরকে তুলে দেব। আমরা বের হয়ে যাচ্ছি, আপনারা বুঝতে পারলেন যে ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থানগুলো কি, এবং এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করেছি। আকাশের অবস্থা কখনো অনেক কড়া রোদ উঠতেছে, আবার কখনো বৃষ্টি আসবে, এরকম অবস্থা মনে হচ্ছে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদের জন্য নিয়ে যাচ্ছি
যে কথা হোকা ব্যবসার অবস্থা কি এবার? জি ব্যবসার অবস্থা ভালো স্যার আমারও স্যার কইবা না আসলে আমরা সিলেট তো বন্যার দুর্যোগে কবলিত এলাকা ক্ষতিগ্রস্ত আছেন, তারপরে ব্লু ওয়াটার তো একটা ঐতিহ্যবাহী মার্কেট, সবসময় জমে যায়। এখনকার অবস্থা কিটা? এখনকার অবস্থা তো আর কি তা বুঝুন তো বন্যা পরবর্তীতে মানুষের কাছে টাকা পয়সা তো তেমন নাই, যারাই আছে এগুলো এই যে শহরের আশপাশে যারা আছে এই কাস্টমারগুলো আমরা পাইতেছি, গ্রামের কাস্টমারগুলো নাই, গ্রামের কাস্টমার নাই তো। মানে অন্য বছরের মতো না, না, কোরবানির না। ঈদে যে আশা করা যায় এটা আশা করা যায় না, না এরকম না, এর চেয়ে আরো অনেক ইয়ে আছে, অনেক কম আছে। দেশের পরিস্থিতি ভালো না তো। এটাই হচ্ছে একটা কারণ যে হঠাৎ করে এই যে দুর্যোগ আসছে, যে বন্যার পানি আসছে, সেটায় প্রত্যেকটা মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকটা মানুষের উপরে সেই প্রভাবটা পড়েছে, যার ফলে ব্যবসা বাণিজ্য, কোরবানির গরু সহ সব ধরনের যে বিষয় কিন্তু মান্দা চলতেছে, ব্যবসা মান্দা চলতেছে। তো আমরা আজকে সিলেটের ঐতিহ্যবাহী ব্লু ওয়াটার জিন্দাবাজার থেকে এই ভিডিওটি উপস্থাপন করেছি। আশা করছি এখান থেকে বুঝতে বাকি নেই যে বর্তমান শপিং মহলগুলো কেমন চলছে। এই বিষয়টি সরাসরি আমরা তুলে দিয়েছি ব্লু ওয়াটার থেকে। আপনারা দেশ বিদেশে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক ব্যবসায়ীরা একটা দাবি করেছেন যে আপনারা কাপড় চোপড় কম ক্রয় করে হলেও বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, এটা তাদের দাবি উঠেছে। আমরাও বলছি যে আপনাদের সাহায্যের হাতকে যদি প্রসারিত না করেন, বন্যায় ক্ষতিগ্রস্ত গরিব বসা মানুষগুলো ঘুরে দাঁড়াতে পারবে না। তাই যে যেভাবে পারেন গ্রামগঞ্জের যে ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছেন বন্যায়, তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। আবারও ঈদ মুবারক, আল্লাহ হাফেজ। রেদওয়ান ভাই ধন্যবাদ, রেদওয়ান ভাই ধন্যবাদ, যারা আছেন অবশ্য ধন্যবাদ, নুসরাত ধন্যবাদ। আমরা গরুর বাজার যাবো, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের প্রত্যেকটি বাজার, প্রত্যেকটি ভিডিও। আমরা চেষ্টা করি সময় উপযোগী ভিডিও দেওয়ার জন্য। আপনারা বিভিন্নভাবে কমেন্ট করেছিলেন যে শপিং মহলের অবস্থা তুলে দেওয়ার জন্য, আমরা চেষ্টা করেছি ব্লু ওয়াটার থেকে আজকের এই ভিডিওটি উপস্থাপন করতে। ধন্যবাদ আপনাদের সবাইকে, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।